এই 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 ফ্যান তোর বাপর বাড়িতে গান তোর বাপর টাকা দিকে দিতা তুই তোর বাতাস কিতা খালি রুমদার খাইতিনি এই যে খাইতিনি আই যে নিগুদি বাতাস না ইগু যখন তোর খালো নিয়া খালো সসা কি তো হইছে বা খানদান উনি সাসির আর দেখি ফেনর করে গেছে কি এ বেটা তোর শাসিয়ে বাপর বাড়িতে কি ফ্যান আনছে পালা হতা উন্দয়ে বাতাস খাইতে তোর সুজা ফেনে বাতাস খালি যাতায় ওখানে যাতাই দিতে দেখ সাই আল্লাহ আল্লাহ এগুলো করে করে কিতা গেছে করছে দেখ সাই কিতা করছে দর তোর ফ্যান দি বাতাস খা তুই এই বেটা এই তুই 13 জলিলর বাতি জানি তুই মানজম মান্ডাসত নি আমার দাড়িতে ইউ বাহু কাইতে না 13 জলিলর বাতি যাইছে গা গা কলি লইতে না ও সসা উনি আর তুমি সাসিরে রুন্দিরা আমার কথা হইল কি খানিত আর মারিত করে রাখতেই তো না খালি আমার কথা না কিন্তু তুমি আমার শিক্ষা দিছো তাই আমি কইমু কিলান বাধা দিমু কিলান যা সাসার শিক্ষায় বড় ইজ্জত ইগাল লাই চিন্তা কইলাম না আইছত কেনে আইছি কুরবানি আর কিছু খেয়াল আছে নি কুরবানি আর তো ঈদ মুবারক কিতা খেয়াল থাকতো খেয়াল হইল কি আমরা কুরবানি দিতাম এবার গাঁৱত আমরা যে বাণিজ্য আছে বাণিজ্য টিকাই রাখতে হইব না কুরবানি দিতে হইলে তো বেটা টাকা লাগবে 1 লাখ 1.5 লাখ টাকা ভাইতে কই যেখান থেকে আনো ওখান থেকে আনবাই তোর শাশিরে ভিটাইলে তোর টাকা পয়সা আইবা বাপর বাড়িতে কি যাই ওবা এ আদাগাদার খবর খেস্তা ডেইলি তো একবার মারো না নি আর 10 বছর ধরে বিচারিরে মারতে মারতে তো মারারও জায়গা নাই এখন নিজেও বাধা দেই না কই রাখতো পানি করতে দোকান হইতে তোর তোর মার গেছে টাকা নি না হুনো কইতাম নি না হুনো কো দেখবে আমি না বুদ্ধি বার হইছে দেখো বুদ্ধি হইল গিয়া আমরা এক নাম দিই কিনানি এক নাম কুরবানি এক নাম মানুষে তো শুনবো কুরবানি মানুষে জিজ্ঞাসা করবো নি আস্থা দিছো না এক নাম দিছো তাকে জিজ্ঞাসা করে আমরা কইমু আমরা প্রচার করবো আমরা কুরবানি দিচ্ছি এক নাম খার গেছে ছড়ি কইতে তুই কুজাই আমরা লগে ছড়ি কইবনি কইতো না কেন না হইলে আসো না নি 13 জলিল তো আছে 13 জলিল যদি ফিসকার 13 জলিল করে থাকে তার বাতি 13 জলালে কি তার হিসাব আছে জলাল হুন কুরবানি দিতে পালা হতা আমি কুরবানি দিলে আমার বাতি যা জলাল কুরবানিত মাত্র নামছে উনলে কার মানুষ যদি কুরবানি মন হইলাই না করতো না দেখিস হজাক তাকি দেখি কলে কলে কইবে কুরবানি দিরানি খবর লইয়া এর বাদে কইবে এক নাম দিতাম এক নাম দিতে হইলে 18-20 টাকা লাগে জলিল মিয়ারি টাকা আছে এবার কুরবানি দিলেইতাম এবার কুরবানি দিলে গাঁও তার কেউ কইতা পারতা না কোনো বেটায় জলিল মিয়া গুছ পাইছো নি আমি উল্টা কইমু কিতারে গুছ গেছে নি তোর গরো বেদই মাফ না হলে এটা কথা কইতাম আছে এক নাম আমরা দিতাম পারমু নাম এটা পলিটিক্স লাইলাই মানে পলিটিক্স কিটা খেলতে না কই দেই পলিটিক্স হইলো গিয়া আপনার নাম কিতা জলালউদ্দিন আমার নাম জালালউদ্দিন আমরা আপনার উদ্দিন কেন কাটাইয়া জালাল জলাল একলগে লিখিলাম হই যাব আমরা ঠিকানা আমরা ভিতরে থাকো এবার কুরবানি দিরা জলিল মিয়ায় ওখানে হইলো সবটাই বড় কে কুরবানি তো গাঁত খবর লো এক নাম হারাই আমি ওভাবে ফুয়ে দিয়াটি আপনি রকনি দিয়াটি আমি আমার বয়সী গুনতের ধরি তোর কিসকা বয়সী গুনতর ওবা তুমি আইরাই নিবা আমি তো গোয়াগা চটলে খাড়া কোন সময় কইলে আইতা আসসালামু আলাইকুম আসো সব আর জলদি ওয়ালাইকুম আসসালাম জলিল ভাইনি গরো নাই ও বাবিয়ে কইরা আপনি বলে গুয়াগা চলে কি দেন না ওনা খামলার বার চাইলাম কিছু কাম করাইতাম ঈদের সময় জয় ও স্কুল বন্ধ হই গেছে আইছি আল্লাহর নাম লই আল্লাহ হলরে হল সময় তৌফিক দেন না তৌফিক দিছেন এবার কুরবানির কিতা করলা আপনি ও তো বরাবর কো জেলা দেইয়া কি বাটি সিরি ও না আমি এবার আর চিন্তা করা লাগতো না আপনি কুরবানি দিতা জলিল মিয়া আপনার লগে শরীক হইবা একবার কোকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বকাতে আমার মাছ শেষ করবা দুকা এবার চিন্তা করলাম যে আমার বনির লগে শরীক হই বুঝছেন একলা দিতাম পারতাম না আমি শরীক হই যাই জি না আমার বনির লগে আমি এক নাম দিয়া শরীক হই যাব আমি পারলাম না ও এক নাম জি 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 আমি আর কইছো নাম হইতে জি না চারু নৌকা আল্লাহ কবুল করুক আপনার কুরবানি বালা কোনো মানুষ যদি ভাই চরিত্রবান টাকা ইনকাম তার হালাল সুদ ঘুষ খায় না আচার ব্যবহার ভালো ওলা কোনো মানুষ গাঁত পাইলে কইবা জলিল মিয়া নাম দিয়া শরীক হইবা কুরবানিত আল্লাহ কবুল করতা হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাইলে কইবা জি আসসালামু আলাইকুম আল্লাহ রে এক পাশা বাচ্চিলাম আমার বউয়ে কয় আমার উপস্থিত বুদ্ধি নাই আই উপস্থিত বুদ্ধির জোরে বাঁচি গেলাম এই ফেরতগুলোকে শরিক হইতাম আমি কুরবানিত আল্লাহ বাঁচাইলিস খারে কোন বিপদ ফালাইবর বা বালা মানুষ তুই ছাড়া আর বালা মানুষ তো সব হতো বালা মানুষ আমার বোন এখন খোয়া লাগবো যে তার লগে আমি শরিক হইতাম বাড়িতে আর দিতাম পারতাম না কুরবানি আওয়াজ করছেন এমনিতে আমার চৌধুরী আমার লগে লাগে রে ওই চৌধুরী কোন চৌধুরী আমার লগে লাগে ওটা যাও চৌধুরী লাগে আমার শক্তি আছে ভাই তুমি সাথে সাহায্য করেনি আমি আমার সাথে বিয়া দিলাই কি আমার বিয়া দিলাইছে কুয়ানি রে মাথা বড় ইলটা কি আমার সাথে বিয়া দিলে কেন কত বড় সাহস রে ভাই আওয়াজ ছাড়া মার আমার বউয়ে যদি শুনিয়ে ডাল হইয়া তুমি কুবাই আসি তো দৌড়িয়ে দিব তো আসতে মাত্তি কেন আমার কইতে না জানোস না চৌধুরী লই বউলা
বাপ নাই চাচা মুরব্বি উপস্থিত আমি এখন লাগাইয়া রাখি তোর চাচার সমান সাবধান বেটি মানুষের রাগ এটা আসলে হুন এই মাইরি খেয়ে আগে করছ আগে উচিত দিছা আগে ধরছে তুই আগে মারছত নি আমি মারছি আগে কেন মারছত আগে আগে মারছি হে কয় হে কুরবানি বলেন গরু মাংস তার বাড়িতে নিত আমরা গরিব আমরা কুরবানি দিমু না তুই কইছত নি তোর বাড়িতে গরু মাংস নিত হইছি তো তুই জানোস না এইবার আমরা কুরবানি দিই কেন কইছত না কইছি খাওয়া বাদ হে বিশ্বাস করে না হে বিশ্বাস করে না তোমরা কুরবানি হইব নি কুরবানি হইব না হ্যাঁ নগদ টাকা দি দিমু নগদ টাকা দি খাইতে কই দেখি 7 বছর একবার গেছে বেটা 7 বার দো কোন জলিল মিয়ার একবার থাকবো এরে রে বেটা এরে শুনো আই এম নো মাতারাম না তোমরা লগে বেজাল কইরা তোমরা লগে আমি চাইরাম না বেজাল করতাম তোমার কুরবানি উরবানি ইতো হইতো না তোমরা টাকা পয়সা মাঝে গলদ আছে তোর বেজাল হলে কি তাইব তোর বউ দেখাস কিটা তোর বউ কিটা গুন্ডা আমি তো লাগাই আইছি বেটি জানিস না আমি তো লাগাই আইছি কারণ বেটিন তো অনেক সময় আছে ইদা পাতে জামেলা কই শুনোস আমার বউ জানালা হই আইব হ্যাঁ দাল ইয়া জানালা হই দিবার আইব তো কইতে আরি তুই আমারে তো বউ জানালাম কে আমি জানালা লাগাইলাম মনে তুই জানালা লাগাই যাস না বিতে সিটকারি লাগাইল বেটা কিয়া ইনগো বইন একটা মুরব্বি আছি ওই তোমার দাউ আতির বাটিয়াল সেই বেড়া হুন কুরবানির সময় শয়তানি করিস না আমরা কুরবানি দিতাম একবার তো কইলাম তোর গরুর মাংস লাগতো তুই আইছ খালে তোর এক বেগ মাংস ও ঘুরে সারা মারি তো বেটা দাল ইয়া বারাও না কেনে বারাও দরজা লাগাই রাখিল তুই বারাও ওয়াও বারাইও না তারা দৌড় দিলাই যে ইয়া আল্লাহ ই কোন 7 বছরের মাঝে একবারও গিয়া হামাই আস্তা গাও সিধা সানি লিব সিধা এ তোমরা বালা করে একজন হুজুরে জিকাইও তোমরা কুরবানি হইবনি উঙ্গা তেরা জলিল গুনারে আজারে হুনো যে আমি একবার তারারে কইলাম এ আমার বউ সিনে দাটা ওতা লইয়া মারাইব তুমি যে ও মারলাই না এটা লড়াও মারলাই না কিটা ডাইল বাগার জামাই থেকে তোমার ডাইল বাগার বড়নি যদি জামাই বাইরে তুই গাছ কিটা হলাই না চাচা বাতি যা দিউ গাইছে জানো না এই দিউ কত বড় ফেরত ওটা দুগুল লগে আমার মাইরি করা লাগছে আচ্ছা দিন করুর লগে একবার মাইরি করো তোমার লগে একবার মাইরি করো এখন একটা তারার লগে আরো দুইবার মাইরি করা লাগছে তুমি তাকে কি দইছো আটাও বাপের বাড়ি কাটতে গুল্লা লইয়া যাও টাকা দেখি না টাকা বালা ও হাতির ভাই ই কারেন্টের তার উড়ছি আর টেঙ্গে উঙ্গে ফেসাইছি আর তোর দি কারণ কি না বা মোটরে গো লাগাই আর বইয়া মাতি না কিতা বউ ওই আর বাবা হাতির ভাই এবার তো জলিল মিয়ায় কুরবানি দিতা নিয়ত করছে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খারাপ পাইলে না তে হুনো কুরবানি তুমি তাইন তো মিলিয়া দো না তুমি তাইন 3 ভাইয়ে মিলিয়া কুরবানি দো জলিল মিয়া চিন্তা করছো গেসার 6 নাম তা হোক সমস্যা নাই তোমার ফ্যামিলির তুমি 6 নাম দিলেইও অনুমাদে গরু যত টাকা দিও দো তুমি জলিলের এক নাম আরে বউ শরীকই তো আমরা নাই আমি শরীকই তো তুমি তাইন 3 ভাইয়ে শরীক দিয়ে দিলে না আরে 3 ভাই আমরা দেই 3 ভাই মিলিয়া দেইনু শরীক ভাইলে হইতেই তুমি তোমরা আর কিছু কারণে নানি তোমরা আর কিছু কারণে আজকে মুসলমানের সংখ্যা এই পৃথিবীত কম কইবা কিলা একটা মানুষ আইয়া তোমার সিস্টেমও আমাইতো স্যার তোমার কুরবানি থামাইতো স্যার তুমি তারে সুসু দূর দূর হরায় তুমি যখন মরবাই মিয়া তোমার যখন খরাল দর হইব তখন কি খালি তোমার ভাই ইনতে দিবা না গার মানুষ লাগবে জানাজাত গার মানুষ লাগবে নি কোনো এটার সমস্যা আছে সমস্যা নাই শুনো তোমার ভাই ইনতে যারা আছে তোমার নাম বাদ দিলে ওনা আমারে হারাইলো সমস্যা আছে কইলাম তোমার নাম তুমি তো দিছ না নি অত বছর যদি কুরবানি সবার টাকা কি সমান কুরবানি টাকার মাঝে তো মইল থাকতে পারে আমরা টাকা এটা পরিষ্কার টাকা কাটতে হাত মইল আমার হাত মইল নি ক্ষেত্রামি মাত্র দি অমিয়া তোমার কুরবা তুমি তোমার লগে চলা ফিরা বাজারও আটা ফিরা অমিয়া তুমি প্রত্যেক বছর কুরবানি দাও এবার ওনা আমার হারাই দো না তুমি তাকি যাও না এখানে স্টক সম্ভব নাই কেন সম্ভব নাই সম্ভব নাই আমাদের নষ্ট হবে জলিল ভালো হইতো চাই তোমরা ভালো হইবার দিতে নাই ওন কুরবানি তো আল্লাহর রাস্তায় কুরবানি তো তোমরা চাও না জলিল কুরবানির খাতাত নাম লাগাও জলিল ভালো মানুষ হও খালি তোমরা কেরামি চড়াও ও আমার আমি যদি চাই বড় বড় বেটা ইনতে জলিল দিয়ে হারাইবা কুরবানির জলিলের ইমান সম্মান আছে তুমি চাই দেয় না তুই তো বলে বল করে বেরোত রে যাও কুরবানি দিতে না তোর হৌরর লগে তোর লাগলে মিলিয়া কুরবানি দিমু এই বেটা ঠিকঠাক করে লাগা ইবাই চাইছ না তুই আমি তার সেরা দেখে ফয়লাও বুঝিয়েছি আজ জলিল একটা টার্গেট লই আইছে আমার লগে মাইর করতে কি কিতা রে তুই দেখা যাও তা খেলনার গাড়ি লাগা দিয়া দিলা বাচ্চাইতে করেন তুই ন কান্দি করে তোরা উড়ি যেতে আমি ধাক্কা দুইটা মারমুনি না বন্ধু কানে যারতো না ছোটবেলায় শখ আসলো ছোটবেলাও চালাইতাম পারছি না সেনে বেশি বেলা চালাইতে পারলি না এখন কিমান তুই আত্মীয় লাগানো হয়েছে বেলা তুই ইলান আসলে না বন্ধু ইকানে ওজন যারে 20 কেজি আচ্ছা আমি ছোটবেলায় ইসিও 32 কেজি ওজন সি যারে সাব্বাস তোর মেন পুঞ্জিও 32 আছিল নি বাদে মিডিয়াম বড় ইয়া কই চালাইতাম পারমু এই আচ্ছা। সময় 87 কেজি হয়ে গেছে দোয়াই আল্লাহ এরপরে তো তুই খালি বাড়ি রে হয় আর ঘটনা এখানে তোলা এটা জরুরি মাতি আইছি কিতা সিদ্ধান্ত নিছি এবার কুরবানি দিতাম ঈদ মুবারক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইয়া তোমরা এমন এক সময় পবিত্র সিদ্ধান্ত নিছো এই সময় ইন্ডিয়ান চুরির গরু বন্ধ হয়ে গেছে আর না ও কিতা কইলে তুই
তোর কিতা এখান কয়েক কিতা বুঝাইলে তোর কিতা মতর মাঝে আমরা চুরি করে দেনি কুরবানি দিম বর্ডার ক্রস দিয়া আমার চাচা বেটা বর্ডার ক্রস সিগারেটও খাই না বুলবিলি খাই না কই কোনো লাগানি তোমরা ইনলাও কোনো লাগান নি আমরা নিলাম এখন হুন এখন একলা একলা কুরবানি দিতাম না আমার চাচা কোনোদিন একলা কোনো জিনিস করছি না বেঙ্গা তো করলে বেটা গাঁও তো করে লইয়া পড়ছে ওই কান ঠিক আছে ঠিক না ঠিক এখন কত হয়েছে গিয়া আমার সাথে সিদ্ধান্ত নিশ্চয় আমরা এক নাম দিতাম হয়। আরো 6 জন আমরা শরিক করতাম মনে মনে ঠিক করছি তোমরা আরো দিতাম শরিক নাম হারাইতাম দূর বেটা আমার আব্বাই কইতি কুরবানি দিতা আমারে কইন তুই বেকার গুরস তুই কোনো কামর নাই বেকামলা তোর এইবার উঠাইলি আমারে কইন উঠাইতা বলে তোমরা কুরবানি দিতে না দিলে দিতা পারেন খুশি হট্টা খসি দিতা না নি এখন তো তোমরা দিতাই না গরু খসি দিতাই আচ্ছা তুই আমার সাথে আরো কইস না তোর এটা হলে এটা কথা কইলি ও তোরে আমি গরুর মাংস নিয়ে দিব আর তুই আমার একটু খসির মাংস দিলাই সাটাকে দুই যাব বন্ধু খসির মাংসের দাম বেশি খসির মাংস দিমু তুরা গরুর মাংস দিবা তুমি বলাইয়া আর ও দাম বন্ধু- পাইলাই না নি বন্ধু তোরে আর একটা কথা কই বেজার হইস না না হো ই গাঁৱত আমি বুঝলাম না তোমরার লগে কেউ কুরবানি চুরি করিব করি তুই কেনে? এক কাম কর হুম। 2-3 দিন লাগি জাগি উপসর হুম, শার্ট প্যান্ট লাগিয়া দুম চক্কর দে রাস্তাঘাটে আচ্ছা আর যে সারে ভাইলে কইস তুই ঔষধ কোম্পানি চাকরি করস কুরবানি চুরি কইতে এক নামও যে সাই রাখিল তো পারে ইনো তো তোমরা চরিত্র সম্পর্কে বা তোমরা চিনে না আচ্ছা ও ভাই গিয়া মাতার খুব সুন্দর আমার এক বুদ্ধি দিছ ও, তোরা আমি এটা বুদ্ধি দেই দে তুই তো তোর মেন ফুঞ্জি কইছ তোর কত আছিল 30 কেজি না 32 32 32 তোর বুদ্ধিও দেরা মা হলো তোর ফেটে উড়ে সব পারি যারা জান না তুই এক কাম কর তুই নিজরে আরো একটু ওদের বেল্টেল বান্ধিয়া রাখে না যে কোনো সময় তুই বাস্ট মারি দিবি বালা ব্যবহার তোমরা ওরা করতে দাও না আমার দল স্যার ঠিকও কইনি এই গাঁর মানুষের লগে তুমি যত সুন্দর আচরণ করবা যত বালা ব্যবহার করবে অত তারা আরো খারাপ ব্যবহার করে তুমি যত আন্তরিক ব্যবহার করার চেষ্টা করো তারা এমন এক ব্যবহার করে ফেটে হয় মনে হয় অন্তরে হয় হুজুর আমরা কি তাহলে খারাপ ব্যবহার করতাম না তুমি খারাপ ব্যবহার করতাম তোর ভাগ্যওয়ালা তুই খালি তুই আমার সাইজের তোর এক সুপ দিলাম এখন তোর লগে মাইরো পারতাম না সাথা আশেপাশে না ডাক দিয়ে আনতাম পারতাম না মনে রাখিস খালি দেখেন বুঝাই বাপে খালি কইন বেখামলা আজ বাপরে বহুত বড় বিপত্তি বাঁচাইছি তোমরা লে কুরবানি চুরি কওয়া আর ঈদর দিন দাঁড় তলে নিজেও তা এক কথা কিতা বেটা বাতিজা এমন এক নল ফেরত চাচা বাতিজা মানুষে কুরবানি দিত নি নিজে কুরবানি হয়ে যাওয়া লাগবে কোনো গিয়ে নাম দিত না রে বালা করি এখন খান্দি গুটি নিখে গেছে নাম আর আনি যাও চিন্তা কর রে ফেরত বাতিজা এমন এক সার বাতি হইলাম কুরবানির লাই গরু এক নাম দেওয়ার লাগি তুই গায়ে ভাই না কদি পরে তো হইনাও পাইতাম না কেন আমার বেটার মাথা যাইতো না মাথা তো কুস্তি ধরিলে হইয়ার বেটা মানুষের বেশি কষ্ট দিও না ও কষ্ট করি দিলে মানুষের কষ্ট পাইব কারণ আমরা কুরবানি দিতাম জলিল মিয়াই কুরবানি দিতাম জেসাই কইবা যে সরি কইতা ইন সরি কইতা এগুলি আর বেজার লাগবো গাঁৱত সকল চাইবা যে জলিল মিয়ার লগে সরি কইয়া সম্মানিত হইতা খাইছইছো নি রে ও সম্মানিত ওইটা সাইরা হলো কিন্তু ওই যে শুধু সাইড দিলা না আমি বুঝিলছি কি তার লাগি জানো নি ইনসা করে ইনশা মানুষের ইনসা যে জলিল মিয়া যদি সরি কই যাইতে তো গাঁৱত ডাবল সুনাম হই গেল শুনো আমি যাই এবার এক নাম দিরা বাদর রাস্তায় এটা উঠাইব এটা সমস্যা নাই এটা হলরে জহরি লাভ নাই আমরার সমবয় আমরার যে মর্যাদা আছে ও লাইনের কেউ ভাই সাহেব আমার পাতি যাইতো মানে আপনার লগে মাতিয়ে তুই একলগে মিলিয়া কুরবানি দিম ফানল্লাহ খান তো বাপ দাঁড়াল তো ভাই সাহেব কিছু কইরা নেই জি না কিছু হইয়ান না এরম ভাই সাহেব ওই যে আমার আঙ্গুলি গুণ কিলা হারাইতে বা একটা আঙ্গুলের লগে দিয়ে আরেকটা আঙ্গুল ফাঁসে উঠে গিয়া ভাই সাহেব সরি আমিও সরি ভাই সাহেব ভাই সাহেব আমার বড় শখ আর ইচ্ছা আছিল এবার যে লিলিমিয়া কুরবানি দিতা তো আপনি গাঁৱত সম্মানিত মানুষ না নি ভাই সাহেব তো আপনি তো টাউনে থাকেন তো এই যে আমার একটা অনুরোধ আর কি যে আপনার লগে যদি মিলিয়া দিলে অর্থাৎ আমার এক নাম আপনার ছয় নাম থাকি যোগ্য একটা কুরবানি দিলেই মানে মিলিয়া জলিলি মিয়া আশা পুরা করলিতা আমি আসলে একলাই দিই সবসময় বুঝছেন কে এখন যেহেতু শখ করে আইসইন বা ইচ্ছা একটা আমি হতাশ করতাম চাইলাম না দেখি চিন্তা ভাবনা করে ভাইসব চিন্তা না ভাইসব ভাইসব বড় সব পাইসাব আমি মুখ দেখাইতাম আসলে আমার বাতি যারে কইছি এই মানুষটা বড় বালা আপনি ওইসব যে কোনোভাবে আপনি ওগুলো আমার আশা খান পুরা করুকা আমরা কুরবানি মিলিশিলি দিলে আপনার ছয় নাম আমার এক নাম নিরাশ করবো না ওইসব আচ্ছা ঠিক আছে যেহেতু ইলা কয়রায় জি। সমস্যা নেই আমারও তো সবই মিল্লা করলাম আর কি যে ভাইসব তো এইসব কিতা কিলা গরু কিনা যাবে এইসব গরু কিনিলাও তোমরা কতর মাঝে কিনতা 1.5 লাখ টাকা দিয়ে কিনিলাও আর পরে আমি মানে কিতা করবো মানে আমার 6 নামের টাকা আমি দিলাইলাম পরে 1 নামের টাকা তোমরা দিলাইলে তোমরা কিনিলাও 1.5 লাখ টাকার ভিতরে ভাইসব জো হইল খাইসব গরু আপনি কিনি লৌকা আর আমার এক নাম জানি আমি জো হইলি উনি হইসব দিলাই মুনে জেলা লাগে পরে বুঝবি না হইসব আমি আচ্ছা গ্রামের তো মানে গরুর বাজারও আমার যাওয়া হয় না আমারও শখ যাইতাম এবার আচ্ছা আমারই তো আছে মানুষ আছে আর কয়েকজন কিনিলি মনে যে চাই আপনি
আপনি কি লোক হিসাব আর যে গ্রামের লইয়া আর বাদে আমি বুঝবি না হিসাব আপনার কাছে কৃতজ্ঞ হিসাব আমি অত বড় উপকার করছেন সব তার যাই হয়েছে জি না হয়েছে সাহন খাইতাম না হয়েছে সালাম আলাইকুম লস্কর যা বাড়ি দিবা ও লস্কর যা লস্কর যা কেবা আইও ফটিকো আইও সালাম আলাইকুম জি না আমার বাবা আপনি একটু বাড়ি ও ফেখনি মাতিয়া দেই তুমি খেবা আমি এলাম কই যে জলিল স্যার বাতি যা জলিল সাসার বাতি যা জলাল ও জলিল ভাইয়ের বাতি যা জলাল নি তুমি জয় জয় তোমার তো কুলো লইছিবা কত বড় হই গেছো মাশাআল্লাহ তা কিতা দরকার আইছো কোসেন ও গরন হইছে চাচা কইছেন আপনার সালাম দিছেন বলে একটা আলাদা লইলক ওয়ালাইকুম সালাম ওই এখন গরন হইছে যে আপনার লগে আমরা এক নাম দিতাম না কয় ওই আইতে ইতা মাত হইছে বিষয় মাতছি না আপনার লগে ওই ওই এখন কিছু করা লাগবো নি আমার করণীয় কোনটা আছে চাচা কইছে আর আপনার ইয়া কইতাম আচ্ছা লাগলে কইমুনে জলিল ভাইরে কইমুনে তে আপনি একটু কইবা কইলে যে কোনো সময় আমার কইলো আমি এই সমস্যা নাই তুমি ফ্রি আছো তো আমি আমি কি কুরবানির লাগে আমি একবারে ফিরি আচ্ছা আইও একটু কাজ আছে আমার আইও চা খাই না আর দিনে আইনি আচ্ছা যাও তে কইবা তো আমারে আচ্ছা আচ্ছা কইমুনে Okay, আসসালামু আলাইকুম। চিন্তা করে না কুরবানি যেহেতু দিরাম আন্তরিক দেখা লাগবো পয়লা প্রথম কুরবানি শিকাওয়ারও জরুর আছে এবার এক নাম সামনে বিরা তো আমরা আশা করাম পুরে এরা দিলেই গিয়া ইচ্ছা লস্কর ভাই সাহেব আমি আর দেখতাম কি আপনি লইছই দেখবো না বাতি যাই এখন শুনছত নি গুনতা কইতা কি ফোন আইছে ওই জয় ফোন দিছইন ওই যে কইছিলাম দেশত নানি বেটার মাতর সরি ও লস্কর মিয়ায় ফোন দিছইন গরু আইছে নু এখন জলিল মিয়ায় কুরবানি দিলে এইবার হিসাব কিন্তু আলাদা আয় হয়টা ফিটিত গেছি এমনি খুশিতে কুরবানি দিরাবে ওখন মানছে জ্বলা যে তোর চাচারে তোর চাচার নাম কিতা যে কইনানি হাজি জলিল মিয়ার লগে ওখন লাগবো কুরবানি জলিল আর আমি কুরবানি দিলাম যাইতাম কি নি বাতি যার লগে না বাপ তাকো তুই বাদে যাই নি গিয়া কিতা করে দেছি কোন দিন ফাঁসবো রে আঙ্গুল নৌকু খুদাই লিছি তো মানে ঠেলাই আঙ্গুল কুরবানি আইছে নিয়ম হইছে তোমার উপরে যদি ফরজ হয় কুরবানি দিতা কুরবানি দিলে মনও বড় হয় আমরা এখন আমার আর আমার চাচার যে পরিমাণ মন বড় হইছে এটা হইয়া মাতি লাভ নাই তুমি তো কুরবানি দিতাই নাই না টাকা পয়সা নাই দিতেও পারতে না চাইলেও দিতে পারতে না না। এক কাম করিও ঈদর দিন তুমি যাইবা কি আমরা বাড়িতে আইবা আইলেও তোমার মাংস দেওয়া হইব কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিস করবা না ওকে আচ্ছা বালা থাকিও মাংস দিটা ঠিক আছে তুই চল মারলা এখানে সমালে কিতা হইছে ইয়া তোরে মাংস দিলাম বেলা মায়া করি চড়ে ঘুমারছি করি তোর এখন ইয়েটা ইল্লো দিতাম না তোরে মাংস দা ই দাদব। ব্যবহার বুঝা যায় মাংসটা কি বিষ খাওয়া বালা একবারে তেরা জিলুর লাগান হইছে তেরা জিলুর বাতি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার একটা বড় দুর্ঘটনার খবর শুনে আমি তো দৌড়িয়ে আইলাম আমার দুর্ঘটনা জি। আমি তো সুস্থ আছি আপনার নাই আপনার কুরবানির দুর্ঘটনা কুরবানি এখনো দিলামই না আর দুর্ঘটনা কি তৈল শুনলাম মাইনসে খালি মাতামাতি করে আপনি বলো তেরা জলিলের লগে মিলিয়া কুরবানি দিরা ওই কুরবানি দিলাম এটা খারাপ কিতা তাই না আইসই না আমার লগে শরিক হইতা 22,000 টাকা দিয়া গেছুন তাই আমার 6 নাম তাইনের এক নাম 7 নামে একটা কুরবানি হইব সমস্যা কিতা আমি বুঝলাম না এই বিষয়টা কুরবানি পর্যন্ত গড়াইব কিনা আই আসসালামু আলাইকুম একটা বিষয় বুঝি না আমরা গ্রামের একটা মানুষের আর একটা মানুষের বালা চায় না বালা দেখতেই পারে না কুরবানি দিত কেন আবার মানে ঝামেলা আর কিতা এটা অশান্তি বাবা তেরা জিলুর বাতি যা জলাল মেনু কইছিল আমারে গুছেক মতো আনতাম গেতার বার্তা কি পরে আমি এটা শুননা খুব খুশি হইলাম খুশি হওয়ার পরে অনেক থেকে চোর মারছে না খেমকে দুইটা কিতা চোর দুইটা মারছে না খেমকে ও হুনছি তারা অঙ্কারে ফাও মাটিতলাম না হুনছি এক নাম দিছে গরুর আস্তা গরু যদি দিত আস্তা গাও আটলো না আর মাংসই চাইলো না আর আমরা সরাইলো না হাসাও কইছত ওনে আমার কিতা করিও নিও করোনা কিতা তারা বাড়িতে মাংস আনতায় দৌড় বেটা মাংস মানের একটা বিষয় আছে মাংস মান কিতা একটা কথা আছে রানি খানি তারা গানিত সরম নাই আমি যেন গান গাই আমি তো জানি মানসিক বাদ পায় মানছে দেখতে পারে না তে আমি আমার গান চালাইয়া যাই দৌড় বা হর ইতা মাংস খাওয়া কি বিষয় খাওয়া বালা না না মাংস কি আনিও আমিও কি আনবো না আমি খাইতাম না হুজুর কুরবানির ফজিলত লই আপনি যে ওয়াজটা করছেন নানি সুবহানাল্লাহ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আর এবার তো আমি আর আমার চাচায় সিদ্ধান্ত নিয়েছি আমরা কুরবানি দিতাম এখন ঘটনা হয়েছে আপনি কাজ করবো আমার চাচায় কইছেন আমি নিজেই আপনারা কইতাম আপনি কুরবানির দিন আপনার চুরি খান আমরা বাড়িতে ইয়া পড়তো ও পর্যন্ত আর বাঙ্গাই কিছু কইলাম না এইরা তো আপনি দাও তো ভুল করছেন না আমার চাচা যে আপনার কইতা হক্কা না ঠিক আছে যাইবা তারও পর্যন্ত দেখক ইনশাআল্লাহ ঈদের দিন আপনার লগে দেখাবা আর আমি মাতমুনে আমার লগে যারা শরীক আছে এরা মাতমুখর লগে যাতে আপনারে দেওয়া হয়।
আর মগজ আমার সাথে তোরা খেয়াল করেন তাই নিবাগি কত বেবাটর বেবাট হুজুর হলে গিলা মাতন এখনো হে জানে না চাচা ঘুমো নিবা ও চাচা হে রে আমি জলাল চোখ কুলা লাগবো নি না মাতি ও জরুরি মাথা সেটু কুলো মাথা লাগাই দিবে কসাই কুরবানির গরুগুর বিষয়ে মারতাম কুরবানি কিতা বাতিল গরু লইলছে নি না 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 আমি দেখে এসেছি গরু বালা আছে। গরুবালা আছে নি? একবারে টাসা রান্না যত মাংস আল্লাহ। এখন গরু নইছে গেন ইজ্জতের একটা প্রশ্ন হইছে আপনার ইজ্জতে আমার ইজ্জত আপনার যদি এই ইজ্জত যায় গাঁওতে আমি একটা মারমু আমার ইজ্জত গেছে না আছে মোটামুটি যাওয়ার পথে কিতা হইছে কসাই আপনি ঘুমোই ভাই ভাই যার ইজ্জত এখন রাত 3টার সময় কোনবা ইজ্জত যাইতে ভাই, রাত ভাই, 3টার ভাই, সময় কিতা ইজ্জত যাইতে হবে কিতা হইছে কসাই আমার রাখতেও মনে হইছে হিসাব মতো আপনিও গাঁওর মানুষ হুম। ও গাঁও সব সময় তা হয় মরলেও গাঁওতে আপনার মারি দেওয়া হইব হুম। করেন আছে না আচ্ছা এখন করেন ওই যে গিয়া গরু এগু হিসাব মতো আজকে পয়লা দিন যেহেতু আপনার গেছে কিতা আমার গরু পাথর দিন তার গেছে শরীয়তে কিন্তু ওই জিনিসটা আন্দু সরিয়ে তারাইছেন সব খানো মাদ্রাসাতে গেছিস না 3 দিন যেসা মাত্র সরিয়ে তারাইছ না ইনো যেহেতু কুরবানি আমরা একটা শরিক নানি এই শরিকও হিসাব মতো আজকে পয়লা দিন হিসাবে আপনার কাছে গরু থাকতো ও বাড়ির থাকতো গরু অনত খাইলকে তার বাড়ি অনত আমি কান ঠিক কইছস শরিক কইছি জলিল মিয়া হুম। এখন মানছে তো বুঝে তো গরু আমি দিতাম কুরবানি এখন যদি দেখে তার বাড়িত এসে ওই জীবর জলিল মিয়া তার লগে শরিক এটা ইজ্জত মানছে উনতো লস্কর মিয়া জলিলের লগে শরিক ওখান আর আমি মোটামুটি গান গাউল সাউর করিলছি উঠ 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 বেটার বাড়ি দিয়া গরু ওখান আনতে হইব গিয়া রাত 3টা কিটা ওটাছি দরজা লাগাও গো রাত 3টা বাজুক আর 4টা বাজুক বেটা ইন তো রাত 3-4টা আসেনি দুয়ার খান লাগাইও হে ও শুয়ের দরজাটা খুলে দো সাইন তো রাত্রে কি তার লাগে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম গো মনে ডিস্টার্ব দিলাম না কিতা না না ঠিক আছে নবো পার্টনার নানি আমরা ওতে হাতে কি তার লাগে সরি যে হইছে সরি আমরা না না সমস্যা নাই। ঘটনা হইছে পয়সা ও হিরাম শহর মোরা বাতি যাও একলগে কুরবানি দিছি তো দিলাম আমরা মিলিয়া মিশিয়া তো আপনার কাছে তো আর ইনো কোনো বাদ দাবি করলাম না বন্যায় দাবি তাইছি না আইছি আমি মূলত যত হিরাম আজকুর রাইত খান গরু আমরার বাড়িতে থাকি যাও খাইল থাকবো না আমরা আপনার বাড়িতে সমস্যা কি তা আমি তো প্রথম দিনই কইছি তোর বাড়িতে পাইলাম না ওই বজে খাইছি না ভিতরে সরি এ তেয়ার পয়সা ওলা থাকি যাও যা খুলিয়া রসি খুলিয়া তার ঘুমো কে বেজারইবা না 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 ঠিক আছে আসতে যাবে মাইলে না তো সালাম আলাইকুম চার আল্লাহ হাফেজ এটা কি খুব বেজাংরা হ্যাঁ আমি ভুল জায়গাত কিটা শরীর গেলাম নি দিনত তো আইতে পারতো অত রাত্রে আইলো কিটা বুঝলাম না কইরে মিফতা করো আসত নি খালি মাংস খাইতে জ্বলিছে যায় কুরবানি দিরাম নু তাহতে ও মিফতা ও ভাই দেখো বা তেরা জলিলের অবস্থা মার মারাইয়া আর আমারে ডাকিয়া বুঝিলছি কি তার দেয়া আর কুরবানি দেওয়ার অহংকারে কমর লঙ্গি নাই লঙ্গি করতো না চিনতে 2 মিনিটর যায় লুকাই যাই বাদে নমাজ যেমনি আইয়া ফাইলিব ও দেখ বন্ধু দুলাভাই ও গরু লইছন গরুটা বাক্কা বড় আছে না সুন্দর আছে কিন্তু গরুটা দেখছস নি দুলাভাই তোরা কি কইছি তোর দুলাভাই গরু নিয়ে হলা ও আমার সাথে তেরা জলিল আছে তোরে ও গো আমার দুলাভাই না না তুই বুঝতে পারছিস না চাচা কইবা তুমি ও লস্কর মিয়া তার হালারে কইছে এগু বলেন তার গরু আর গিয়া হলার দুনিয়ার মাঝে ভিডিও কল দি দেখা ওই আমি মোবাইলও কইছি ওই ওই ও মিয়া ইগো তার দুলাভাইয়ের গরু নাই গো আমরা হলর গরু ওই চাচা তুমি জলদি আও ওখানে ওর বিচারই তো কত বড় চাচা তুই দিতে পারছিস না বোকা জি না বইতাম না আপনারা দেখতাম না আপনারা কিতা টাউনের মানুষে গাঁর মানুষরে কিতা মানুষ বলিয়া মনে হইলেন ফাতলা মনে করছেন আমারে না আমার কোনো ভাই কোনটা কম দেখছেন আপনি ইলা মাত্রা কিলা মারতাম আপনার লগে আমি গরু শিয়ার হইয়া কুরবানি দিলাম না না ঠিক আছে আপনার ছয় না আমার এক নাম নামর মাঝে 6 আর 1 আল্লাহর কাছে 1 আর 6 7 টাকা বলিব আপনি কইতে পারেন না না কি তৈছে তাইলে আপনি আপনার গরু হালারে হালিরে হৌরে লন্ডন আমেরিকা সারা দুনিয়ায় দেখাইরা এই কুরবানি দিলাম হো কুরবানি দিলাম একবার জলিল মিয়ার নাম আনছই না কোনা কেন আমি কুরবানি দিলাম তুমি আমার লগে শরীক আমি তোমার নাম আলাদা করে এখানে কইছি কেন আমার নাম হইছে না প্রত্যেকটা জায়গাতে আপনি আমার নাম কইছেন না আপনি কি জাতর ডঙ্গর মাত হইন খাল লগে মাত্র আমি ঘরে আসি নাই না বুঝলাম না কিতা বুঝতা না রাগ করে মাতুন কিতা লাগে কিতা কিলা মাত্র আপনার লগে বুঝছি আপনি কিতা এখন সমস্যা হয়েছে কিতা আপনার কুরবানি মানে ইচ্ছা নাই নি আমার লগে দেওয়ার কিতা ইচ্ছা নাই আপনার ইচ্ছা না থাকলে তো আপনি 22,000 টাকা নিয়োগ কাকি ভাই এটা থাকি
ওখানে হলতা আস্তা গাঁর মানুষে জানে লস্কর মিয়ার লগে জলিল মিয়ার লগে লস্কর মিয়া অ্যাড হয়েছে আমার সম্মান আমার মান ইজ্জত আপনি নিয়া ওখানে আপনি চাইলে আমার হরাইয়া দিলে এটা অসম্ভব এটা সিনেমার কাহিনী নাই এইভাবে সম্ভব না আমি বুঝলাম আমার কথাও নৌকা আপনি যদি দিতে হয় আমার গরুর মাংস দিলেও কা কুরবানি হইলো না একটা জীবিত একটা গরু। আমার আওয়াজ কাটিয়ে দিলেও কা আপনি আমার বাতি যা কইছে রানবাজি দিতা ডাইনো রানবাজি দোকান ওখান দোকান পারবারিকটা এটা একটা বিষয় হইলো আমি এখন মানে জীবিত গরু খাইতে কে আপনি আমারে যেহেতু আপনার হোর বাড়ির মানুষ আইছেন আপনার হালা আইছেন হালি আইছেন সুন্দর মানুষ হোক আপনার উনকি এরা সুন্দর মানুষ আমি কি তার নজর দিমু আপনি এরারে যখন লইয়া বইয়া চা খাইরা হল বইছেন আমারে ডাক দিয়ে আনলা না এখানে খেলে আনলা না জবাব দৌকা নক্কা। আপনার পরিবারের মিটিং হোক আর যা তো গরু তো আমি শরীক আপনার হোর বাড়ির মানুষ আইছেন সকল আইছেন আমার এখানে দাওয়াত দিলা না আমার এখানে কইলা না জলিল ভাই আপনি আউকা আমার হোর বাড়ির মানুষ আইছেন গরু দেখতা তখন তো আমি আইয়া বুঝলাম মনে দেখলাম মনে আপনি এটা করা আপনি জবাব দিবা গাঁর মানুষের কাছে গাঁও তিলা কোনোদিন করছে না শিক্ষিত মানুষই আপনি জন্যা করছেন খাইলে আসর বাদে আপনি তখন যে আপনার বাড়ির আমি গাঁর মানুষের লিখে ও গেলাম সালাম আলাইকুম ঠিকই হইলো এ আমি কুরবানি দিতাম আইয়া রিকোয়েস্ট করলাই এখন তুমি আমার বিচার বইলাও দেখি কিতা বিচার হয়ে যায় এটা ডং না কিতা ইজ্জত লিয়ে টানাটানি শুরু হয়েছে অত ফেতর হ্যাঁ আমি তো জানি না নাহলে তো শরিক করলাম না নে কুরবানি দিতাম এখন তো ইজ্জত লিয়ে টান পড়ছে আমার শহরই বালা আছে বা ইসলাম আলাইকুম হ্যাঁ আপনারে মন তো কাইরাম ভালো আছো নি তুমি জয় হ্যাঁ শুনছি আপনারে এলাকাত বলে বড় সংবর্ধনা দেব হয়তো আপনি খুব বড় মানুষ বালা মানুষ নিরঙ্কারী মানুষ ক্লাবটা কি জয় তোমরা ক্লাবের অনেক সুনাম শুনছি আমি তা কোনো সমস্যা নাই কিন্তু এখন আবার গুনগুনি শুনছি আপনারে আর দেব হইতো না আপনি বলে ডিসকালার হয়ে গেছে ডিসকালার কিতা হইলাম ও যে তেরা জলিল সাল দিয়ে কুরবানি চুরি কইছেন ও আপনারে ডিসকালার করে দিতে বেটা শরিক হইছি তো বালা জিনিস আর দুষ তো আপনার ও যে বেটার লগে আপনি কুরবানি চুরি কইছেন আপনি যদি নিগো আপনার পরিবারও খানির টেবুলও বইও কুরবানির বিষয় মাতইন গরুর বিষয় মাতইন আপনার আলিরে ভিডিও কলও দেখাই সব জিনিসও তেরা জলিল সাল আপনি লগে রাখতা কারণ বেটাতে একটা শরিকান আপনার লগে আপনি বেটায় তো আপনার একলা সপ্তাহ করাতে এইগু মানবনি বেটায় কোন শুনছি আমার তো বড় চিন্তা লাগে আপনার লাগে ঈদের আগে নিজে লুলো যাইন বেটা আইনোর আশ্রয় লইতে পারে এই বেটা যে ফেত্তর বিরাট অপরাধ করে লিছি আমি কারণ করণীয় কিতা করছেন ওর তো আপনি বালা মানুষের পরিচয় ইচ্ছই ও যে আপনি অপরাধ স্বীকার করছেন ওর দেখ অপরাধ আপনার মাটি হয়ে গেছে আমরা এলাকার মুরব্বিয়ান বালা খাইল বিচারও আপনি অপরাধ স্বীকার করলি বার বিচারও থাকবা দেখবা নিতা বিচার ডিসমিস হয়ে দিব আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ওকে যাও গ্রামের মানুষরা যেটা সহজ সরল হইন আসলে তারাই বেশি সহজ সরল ভালো একটা ফেসও করছে তার খাইল তাকিও বা আসর বাদে মিস করিও না পেত্রামি সীমাটা খার দরকার জলিল মিয়াল ও মাস্টার উবাও যাইরাও না ওই যাও আস্তে আস্তে উবাও মাস্টার কি হইছে তেল নাই তেল নাই জাখরা ইয়ালা বইবেন তেলুল মাঝে মাঝে বড়িও দেবা মাস্টার তেল বড়ি তো আস্তা বছর খালি দেখা যায় তুমি উফেন টোলা রাইলা যারা ইরা বিনা তেলে চলে জিতায়নি বড়ি তো। বিনা তেলে তো ফানিয়ে তো চলতো না আইজি এক বিপদে হরিয়া হোকা শিক্ষিত মানুষ দেখলে যে খালি মনে করো তুমি যে নীতিবান এইছে আমার লগে যে নীতিহীন কাম করা হয়েছে আমরা ফয়সল লস করে কুরবানি লিয়ে জানো তো সরি এমন একটা বেইমানি করছে বেটা আস্তা গাও থইতে পারেন না বেটার দাম বাড়ছে না আর যে জলিল লগে কুরবানি দের অবশ্যই লস্কর মিয়ার সম্মান বাড়ছে আমি নিরাই ভদ্র লোক আমারে ভাইয়া বেটায় ক্রিমিনালি করছে আস্তা হোর বাড়ি লইয়া বেটায় বুঝারি গরু কুরবানি দের ইনো যে জলিল শরীক মুখ দিয়ে একবার আনছে না খাইলা আসর বাদে বইতাম টাকা লাগবো ফাতলামিনি বালা মানুষ দেখে যাই মাত্র না আর যদি ও জায়গা তুমি তাই নইতাই করবালা করতো রে খাইলো গু ঠান্ডা দেখিয়ে দিতাই তাক ভাই তাকমু আপনি আমরা রাখে তাকুন সব সময় আমরা তাকতাম না কেন তাকমু পাশছে রে ফসল লস্কর এক ফাঁসা আসছে ক্ষেত্র করে শরিক করিয়া বিচারও না গেলেও তো আমরা আরো ভাসি দিব এই মুখই খালকু স্টার্ট হলো না রে বাবা মুকুইলে আঙ্গুল হারাইন না আর মুখটা মুচ্ছা দাও না ও ভাইসে দিকে ফোন দেরা সালাম আলাইকুম ভাই সাহেব ও আইমান রে আর আইমানের মারে লয়ে বার হইছে কই গ্রামও আইছে একটু ঘুরাই কি হইছে ও না শরিক করার দরকার আছিল না কই 6 নাম আছে এক নাম শরিক করিলাম আর খুব মানে রিকোয়েস্ট করার আর কি আইয়া আপনার কাছে ফোন আননি বুঝলাম না এটা অপরাধের কিতা বা আমি কিতা অন্যায় করিলাম আপনার কাছে ফোন আপনারা গ্রামও থাকেন
আপনারা অনেকটা বুঝবে, আমি তো বুঝতাম না আসলে। আমি তো মানুষ ভালো মানুষ মনে করছিলাম, এর লাগি কই এক নাম শরিক করিলাই। আপনারা তো আমার নাম শরিক রাখেন, বড় ভাইসেও রাখেন, আপনিও রাখেন, সবে রাখেন। ওই আইসি যেহেতু গ্রাম কেউ থাকক লগে আমার লগে, এর লাগি রাখলাম। বেচারাও লাগছে সহজ সরল, বড় ফেসও পড়িয়েছি। আচ্ছা, আপনি যেহেতু কয়রা বিচার আমি মারতাম না শেষ করিলাম, যাও কুরবানিটা বেচারা একলাই দিলাক নিয়া। আচ্ছা, আমি মারতাম না, চিন্তা করবা না। যেচা আর মাতিও না। ওই যে কুরবানি শরিক করছি যে তেরা জলিল, যে কইন তারা গ্রাও তেরা জলিলটা কইন, আমি তো ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু এখন এমন ফেস লাগাইছে, লাগে ইজ্জত সমল লিয়ে টান পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজরা তো অনুমতি ছাড়া ঢুকে গেলাম কি? না, কোনো সমস্যা নাই। আইলাম হলো কি বিরাট গরু ছাগলের হাট, বেড়া লাগ গেছে গাঁত, বিরাট একটা বেঙ্গি লাগ গেছে। ওই যে জলিলে আর আমরা লস্কর সাহেবে মিলিয়া কুরবানি দিরা, এটাতে একটু আইনর ফেস লাগ গেছে, শরীয়ত জড়িত, বুঝছেন নি? আপনারা তারা খবর দিব, আপনি কিন্তু বাদ আসর আপনি বিচারও যাওয়া লাগবো, তবে তারা আপনারা কল দিব। আমি কিন্তু আগে হইয়া গেলাম, ঠিক আছে হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লস্কর মানুষটা খুব ভদ্র মানুষ। আমার মনে হয় জলিল মিয়ার সাথে শরিক হইয়া ইনো মনে হয় তাই অপমানিত হয়ে দিবা। কুরবানির মতো পবিত্র জিনিস লইয়া ঝামেলা, আজকে একটা বাজে মানুষের লগে শরিক হইয়া কুরবানি দিতে গিয়া অপমানিত আর ফতে। ও আল্লাহ, আমার মানিজ্জত তুমি বাঁচাইও, কালকে বিচার ওইটা লইয়া। আমার পরিবারের একটা মান সম্মান আছে আল্লাহ, আমার কারণে যেন নষ্ট না হয়। আমি নিয়ত করছি ঈদের বাদে গরু একটা খাইটা গরিব বলতের মাঝে বিতরণ করে দিব। ও মাত বাইনি তুমি? খাইলে তুমি বুকুত বেদনা রে বা মুখে দিয়ে মাত পারো না, তুমি মাতো। সম্মানিত এলাকাবাসী, এমন একটা ঘটনা ঘটছে গাঁৱত, হলে কইবা জলিল মিয়া এজন বিচক্ষণ মানুষ, মুরব্বী মানুষ, ঠাইনিখানে মাতলা না। কিয়ামতর আলামত এই যে একটা কুরবানি লইয়া লস্কর সাবর লগে, আমি একজন কুরবানির মালিক, 7 নম্বর 1 নাম আমার, কিন্তু এটা অবিচার হয়ে গেল, একটা অন্যায় হয়ে গেল। একজন কুরবানির মালিক, তারে কিছু হয় না, তারে কিছু উনানি হয় না, হৌর বাড়ির দেখানি হয়, লন্ডন দেখানি হয়, বিভিন্ন এলাকার হালালির লগে মাত হয়, আমি খবর পাই না। আমি আইয়া দেখি ওই গরু দেখাই মুখরে মুখরে, আমার কিটা লইয়া পরামর্শ করতা না, এটা কিটা দং নে, আপনারা আজকে দেখে ঢুকা, আমি শরিক কি না তুমি তাই তো জানো না। তুমি শরীর ঠিক আছে, তুমি শরীর ঠিক আছে। ইমাম সাহেব, আপনি একটা কথা আমার স্পষ্ট করি কৌকা, পরিষ্কার করি কৌকা, আপনি আমারে যে শরীয়ত তাই আমরা গরু মিলিয়া কিনছি, আমি 1 নাম তাই 6 নাম, মালিক তো মালিকু, এক হোক আর 6 হোক। এখন তাইন কিতা ভারেনি, তান হালারে হালিরে অমুকরে হুমুকরে আমারে তো ইয়া দেখাইতা, তাইন যদি তান হালারে দেখাই আমিও তোমার হালারে। আপনি শরীয়ত মাথাত রাখি, আপনি শরীয়ত মাথাত রাখিয়া জবাব দৌকা, আমার লাগে যেটা করা হইছে এটা অন্যায় করা হইছে। আপনি হোক বিষয়টা কিটা? বিষয় বেটা গেছে কি হলাই নে, বেটা হলাই নে গেছে কিতা কিতা বিষয় আপনি তো লাইনে মারতাছ, এইটা বিষয় বুঝছই না নি, আমি একটা গাল করে রাইছি, আপনি বিষয় বুঝছই না নি, বিষয় মারাইরা আপনি। আমাদের লাউজিরর ভিডিও দেখাই সবকে ভালো লাগে। তোমার ফালেরে বাবা জলিল মিয়া, আমি জীবনে যা যা পড়ছিলাম সব তা বলি গেছি। দেখিছেন হোসেন? আচ্ছা বা দেখি হ্যাঁ, আমাদের লাউজিরর ভিডিও দেখাইলে তার এই আচ্ছা দেখাইবে বাদে। আচ্ছা আমি কথা, আমি গরুর মালিক কিনা কৌকা। ও বা অনরে বা, তুমি জানি একটু থামো, আমি একটা সমাধান দিয়া। ও যে জলিল মিয়ার লস্কর মিয়া যে কুরবানিটা দিরা, ইগু খাটা বাটা যত ধরনের যতটা সকল তাই জলিল মিয়া করবা। ইগু তাইন বাটিবা, ইগুর চামড়া দিয়ে দরকার লাগলে তাই জুতা বানাইবা, আপনি কোনটা মারতে পারতা নাই। ওইছে তো? ঠিক আছে তো, হয় ঠিক আছে। আমি আমার ইচ্ছা মতো টাইন টান হালিরি দেখাইতইন, তান অমুক অমুকরে ভিডিও কলে সারা পৃথিবী দেখাইতইন। এখন গরু খাটা বাটা লাটা সেটা যেটা লাগে ইটা ইটা তুমি তোমার মন মতো রাই, তোমাদের কিতা আজকে রাইট গরু থাকবো আমার বাড়ি। আচ্ছা রে ভাই, ইগু তোমার বাড়িতে থাকবো, কোনো অসুবিধা নাই। গরু থাকবো জলিল মিয়ার বাড়িতে, দাও লিয়ে যাও। গরু ছুটা চার জায়গার কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরে ই কিতা মানলা আপনি? হেনে গরু দান বাড়ি থাকতো, এরে কিতা বিচারি নাই নে, বিচার কিতা গেছে কিনে? আপনি এখানে কেন মানলা কান কৌকা? চুপ মারো, চুপ মারো। কি কিতা কোন? হেতুকু মুখে দিয়ে রাব আর হইছে না। এরে শুনুকা, গাঁৱৰ সকল মানুষে আপনার সম্মান করে। এবার তো আপনার কুরবানি হইব দুইটা। দুইটা কিলা? একটা তো আগামীকাল কুরবানি দিবা, জি জি। আর ও যে আপনার কুরবানি লগে আপনি জলিল মিয়া লাখান এক বেতমিদ রে
লাগাইছইন আর এই যে লঘু লঞ্ছনা আপনি সহ্য করা এটা একটা বিরাট কুরবানি। আসলে হইলো গিয়া মনে করছিলাম অসহায় মানুষ আইয়া খান্দাখাটি করের হয়তো কুরবানি দিতাম 6 নামের লগে 1 নাম যোগ করিলাই ওই 1 নামের 22,000 টাকা লইয়া যেমন একটা বিপদে পড়ছিলাম। আমি একটা কথা কই আপনার একটা অনুরোধ করি আপনি গরুটা জলিল মিয়ার বাড়িতে পাঠাইল তা হোক হোকানো কুরবানি হোক সপ্তাহ হোকানো হইতো না না এটা মতলব না না এটা মানি না আপনার বাড়িত কুরবানি হইব অন্য বাটা সাটা সব তো হইব এর বাইরে কোনো মাত নাই এখানে দর পঞ্চায়েত কি মরি গেছেন নি বিচারি নাই বিচার নাই দূর মিয়া তুমি খাও মাথায় মারো না জলিল সামনে এমন তো লম্বা লম্বা মাত্রায় এই যে সময় খান্দা বনা আছে এই সময় কই আসলাই তুমি লম্বা মাত কিতা দেখলা খো হাত লম্বা করে কি গুর খানোর লতিত খাস্তাম ওখন কাছে দি মোবাইলটোর ভিতরে তাই জলিল সামনে তো তোমার বুক খাবার মইছে বুক বেদনা ধরে দিছে আহা ই বুক বেদনা দর্শিল সময় দর্শিল ও তাহলে বুক বেদনা লাগে কিনা মুখর জবানো সিলাই তো বানিয়ে আমার একটা অনুরোধ জলিল মিয়ার বাড়িতে তো কুরবানির গরু গেছে কি হিকানো তাকো কুরবানি হোক বাটাবাটি হোক যেসাতা হোক আমি আর এটা জড়াইতাম চাই না হোকানো সমাধান হয়ে যাও আমার যা যাওয়ার গেছে কি আমি চাই আমি কেন সমাধান হয়ে না 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 এটা আমরা মানতাম না আপনার বাড়িতে আপনার গরু থাকবো জলিল মামু তুমি কুরবানি দিলে এটা খিলাম খিতা ওটা হ্যাঁ বোটার সোটার বন্ধ যা ওইবার হইব মামু কোনোবাই বুকিং যা আছে সব করে তোমার লগে আমি আছি আস্তা দিন দরকার লাগে গরুরে কুস্তা কুস্তি করিয়া তোমার গরু আমি উঠে দিম মামু চাওয়াল এ বেটা হালা হালা তোর মোবাইল গিটা মারি ফেলাইলি তোর চাক্কুনি আর জলিলে কুরবানি দিলেইব মানি কি এর মানি কি জলিলে কুরবানি দিতে পারে না ও মামু বেজালো যাইও না উনো তোমার কুকরিটা বন্ধ করো আমি বেহুশ হয়ে গেছি আমি তো তুমি কুরবানি দিয়ে আমার মাথা কাম করেন না বাট মতো খাটতাম সারতাম জেলা যেটা লাগে ওটা করিয়া তুই এটা সমাধান করিয়া দিবে আর বাচ্চাইনতে একটু মশা মাছা নিবা এটা যাতে সুন্দর করে বাটা যায় সেই লোকের বাবা আমি খারাপ ব্যবহার করতাম চাই না কুরবানির বিষয় গরিব গুরবা হোক হলে বাটিয়া নোক তোর যদি কোনো ওর বাড়ি বুর বাড়ি দোয়া লাগে মশা মাছা লাগলে কইস যা মামু এটা সূর্য কোনবা উঠছে বেটা সূর্য যে ভাই দেখলি বেটা তোমরা বেটা বিশ্বাস নাই বেটাইন বিশ্বাস নাই বেটাইন তোমরা জলিল মিয়া কুরবানি দিরা ঈদের দিন নমাজ পড়িয়া সুজা আমার বাড়িতে থাকবে তুই ইয়া আল্লাহ মামু তোমার কুরবানি দেখার লাগে আমি দরকার লাগে আর ক্যান্সেল করবো দুইটা মামু তোমার কুরবানির লগে আমি আসি দেখতাম কি লাগি তা করো তুমি ইয়া মালিক ইয়া আল্লাহ কি লাগি তা করার বাইক দিয়ে জলিলে কুরবানি দিলার হাসাও দেননি না বা গাঁর কোনো কি লাগি তা বা বর্ডার সোটার বন্ধ জলিলে কুরবানি দের ইয়া আল্লাহ আমার মোবাইল ফেলাইলাম নাকি তা ইয়া আল্লাহ